আমরা যখন মাঠে নামি, যেমন তারেক জিয়া এসেছিলেন, সেই দিনই আমরা বুঝতে পেরেছিলাম যে ধানের শীষের একটা জোয়ার এসেছে। তো কোনো মানুষ কিন্তু ঘরে থাকেনি তাকে দেখার জন্য, তার সঙ্গ পাওয়ার জন্য, তার একটি কথা শোনার জন্য। তো সেই অনুমান থেকেই বলেছি যে ধানের শীষের জোয়ার এসেছে এবং 200-র বেশি সিট পাবে। যে পার্টি হারে সে পার্টি বলে, হ্যাঁ সে তো ইঞ্জিনিয়ারিং করেছে, মানুষের মনের ভিতরে ঢুকে ইঞ্জিনিয়ারিং করেছে, মানুষের মনের ভোটটাকে নিয়ে এসেছে বাইরে, মনের ভাবটাকে নিয়ে এসেছে ধানের শীষের পক্ষে, জাতীয়তাবাদী পক্ষে। এবং আমাদের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে সে, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে সে। তো সেই হিসাবেও আমাদের তারেক রহমান সাহেবের অনেকটা মানুষের তার উপরে ভরসা আছে। তো ইঞ্জিনিয়ারিং করেছে সে, ওইভাবেই করেছে, মানুষের মন থেকে ভোটটা নিয়ে এসেছে ধানের শীষে। তো এটা কি ইঞ্জিনিয়ারিং না? আমি একা না, আমার পরিবারের সবাই বিএনপি করে, আমার চাচাতো ভাইরা আছে, তারাও এক একটা সংগঠনের সাথে জড়িত আছে। তো আমি আশা করি এবং এটা দাবি রাখি যে একটা সিট আমাকে দেয়া হোক এবং আমি দেশের জন্য, দশের জন্য কাজ করব। তো এই অধিকার তো আমার আছে নাকি? আর এতদিন কাজ করেছি দলের জন্য, এইটুকু তো আমি চাইতেই পারি। সবাই যদি একই রকম ব্যবহার করে তাহলে তো একই রকম হয়ে যাব আমরা হিংসা বিদ্বেষের উপরে থাকতে চাই। বিশেষ করে আমি, একজন ভুল করলে তো আমি ভুল করতে পারি না, আমরা ভুল করতে পারি না। এই ভুলটাকে শুধরায় নিয়ে আমাদের চলতে হবে। দেশের জন্য কাজ করতে গেলে, সবাইকে ভালো রাখতে গেলে, সবার জন্য ভালো কাজ করতে গেলে সবাইকে একসাথে কাজ করতে হবে। তো আমরা আশা করি সেই জিনিসটা আমরা করব না, করতে চাই না। আমাদের উপরে যারা আছেন, এটা তো আমার ব্যাপার না, তাদের ব্যাপার। আমি আসলে এই সময় একটু মৃত্যুবার্ষিকী তো হয়ই, করেই, শিল্পী সমিতির পক্ষ থেকেই করে, আবার মান্নার ফ্যান পেজ আছে, যারা ওনারা ভক্তরা আছে তারাও করে। আসলে যে মরে গেছে, এটা মরা বলবো না, একটা শিল্পী মরে গিয়ে জীবিত থাকে। তো মান্না ভাই সেই পর্যায়ে আছে, তারপর সালমান শাহ সেই পর্যায়ে আছে, রাজ্জাক ভাই সেই পর্যায়ে আছে। শিল্পী কখনো মরে না, শিল্পী সবসময় জীবিত থাকে। আমি মরে গেলে তো 100 বছর পরেও আশা করি আমাকে অনেকেই ভুলবে না, তারপরে ভুলে যাবে, সেটা দেরি আছে বহুত। তো এই জন্য বলবো শিল্পী মরে না, শিল্পীর জন্য ভালোবাসা শ্রদ্ধা সবারই থাকে এবং থাকবে। শিল্পীকে ভালোবাসে মানুষ। সুজন সখী ছবি করতে গিয়েছিলাম, আমার ছোট বাচ্চাটা তখন 6 মাসের ছিল, অন্তু। তো শট দিতে গেলে আনদি কোলে নিতেন, যে দে তোর বাচ্চাটা আমার কোলে দে। তারপরে আমাদের সাদেক বাচ্চু উনি রাখতেন। তারপর এরকম অনেক স্মৃতি। তো ওনারা যদি সহযোগিতা না করতেন, আমরা তো বাচ্চা নিয়ে শুটিং করতে পারতাম না। কারণ আমরা এমন আর্টিস্ট যে বাচ্চা কার কাছে রাখবো, সাথে সাথে নিয়ে যেতাম, যত কষ্টই হোক। শুটিংয়ে যেও আমরা বাচ্চাদের বুকে দুধ খাইয়েছি। বড় ছেলে তো হজ করেছে, বড় বউ, ছোটটা করেনি, কিন্তু ওরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে। হ্যাঁ, বলতে পারেন তার পরিবার থেকে আমাকেও আমার বড় ছেলেও বলে যে এখন এগুলো করো না। তো যাই হোক, আসলে কাজ করে আসছি, তো এখন আর এটা এখন কাজ মনে করি। তো যদি কখনো মনে হয় করব না, সেটা পরের কথা, এখনই বলতে পারবো না।